বিসমিল্লাহির রহমানির রহিম। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে টপিকসটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে ভিএমআর ওয়ার্কস্টেশন 11 এ কিভাবে সেন্টোস 7 বা রেড হ্যাট এন্টারপ্রাইজ লাক্স 7 কিভাবে ইনস্টল করবেন আর কি। তো আমরা লাস্ট লিসনে দেখেছি আর কি যে আমাদের ভিএমআর ওয়ার্কস্টেশন কিভাবে কনফিগার করবেন আর কি, স্টেপ বাই স্টেপ আমরা আলাপ করেছি আর কি। তো আজকে আমাদের লিসন নাম্বার অর্থাৎ আমাদের লিসন 1 এর পার্ট 5 এ আমরা লিনাক্স রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7 অথবা সেন্টোস 7 ডিটেইল ইনস্টলেশনটা দেখবো আর কি। তো আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার দুইটা মেনু আছে আর কি, যে একটা হচ্ছে আপনার ইনস্টল সেন্টোস 7 এবং আরেকটা হচ্ছে আপনার টেস্ট দিস মিডিয়া ইনস্টল সেন্টোস 7, অর্থাৎ আপনি যে মিডিয়া দিয়ে ইনস্টল করবেন সেই মিডিয়াটা আপনার সব কিছু প্যাকেজগুলো আছে কিনা আর কি, এটা ঠিকঠাক করবেন। আর নিচে আছে ট্রাবল শুটিং আর কি। তো আমরা উপরে মেনুটা আমরা সিলেক্ট করবো আর কি, অর্থাৎ এখানে সেন্টোস ইনস্টল সেন্টোস 7 নিয়ে আমরা সিলেক্ট করে এটা আমরা ইন্টারপ্রেস করবো আর কি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু সেন্টোস 7, অর্থাৎ আমার এখান থেকে সেন্টোস 7 ইনস্টলেশন শুরু হবে আর কি। যে প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজ এবং কিবোর্ডটা আমরা এখানে সিলেক্ট করে নিই আর কি, যে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ এবং কিবোর্ড হিসাবে আর কি এখানে দেখতে পাচ্ছেন যে ইংলিশ এবং ইউনাইটেড স্টেট আর কি। তো আমরা এখানে কন্টিনিউ প্রেস করি। এরপর দেখতে পাচ্ছেন যেটা আপনার মেন ইনস্টলেশন মেনু, অর্থাৎ এখান থেকে আমরা আমাদের সিস্টেমে যাবতীয় কনফিগারেশন আর কি, অর্থাৎ সফটওয়্যার সিস্টেম হোস্ট নেম ইনস্টলেশন টাইপ এবং পার্টিশনিংটা আমরা করতে পারবো আর কি। প্রথমে আমরা ডেট টাইম ফিক্স করে দিয়ে আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমেরিকা রিজিয়ন দেখাচ্ছে আর কি, এখানে আমরা আমাদের বাংলাদেশ রিজিয়ন আর কি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশের ম্যাপ বরাবর এখানে দেখতে পাচ্ছেন যে এশিয়া ঢাকা। তো আমরা এটা সিলেক্ট করবো। এবার আপনার টাইমটা অ্যাডজাস্ট করে নিতে পারেন আর কি। তো এখানে আমরা অ্যাডজাস্ট করবো, এখানে আপনি ডান দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এশিয়া ঢাকা আছে। কিবোর্ড বাই ডিফল্ট আমরা ইংলিশ এবং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট আমরা ইংলিশ অলরেডি সিলেক্ট করেছি আর কি। এরপর ইনস্টলেশন মিডিয়া, এখন ইনস্টলেশন মিডিয়ার জন্য আপনি ব্যবহার করতে পারেন আর কি। যেখানে দেখতে পাচ্ছেন যে আমরা আমরা আমাদের অ্যাটাচড, অর্থাৎ আমরা যেহেতু ভিএমআর ওয়ার্কস্টেশন 11 এ আমরা সেট আপ দিচ্ছি আর কি, এবং সরাসরি আমরা আইওএসও অ্যাটাচ করছি আর কি। তা আপনি এখানে আইওএসও বা ফিজিক্যাল ডিস্ক হিসাবে অ্যাটাচ করতে পারেন, অথবা আদার নেটওয়ার্ক বেস ইনস্টল করতে গেলে, অর্থাৎ আপনি যদি এফটিপি বা আপনার এইচটিটিপি বেস ইনস্টল করতে গেলে তাহলে আপনার নিচেটা সিলেক্ট করে এবং কোন ধরনের প্রোটোকল, এখানে দেখতে পাচ্ছেন যে এনএফএস এফটিপি এবং এইচটিটিপি এবং এইচটিটিপিএস বেস ইনস্টলেশন আছে আর কি। তা আপনি যে ধরনের ইনস্টলেশন আপনার জন্য সুইটেবল আপনি সেটা সিলেক্ট করতে পারেন। অর্থাৎ সাপোজ আপনার যদি ইনস্টলেশন হতো যে এফটিপি বেস, তাহলে আপনি এফটিপি দিয়ে আপনি এফটিপি সার্ভারের আইপি এখানে দেখা দিতে পারতেন যে 192.11.254/pub, অর্থাৎ আপনার ইনস্টলেশন ডিরেক্টরি হচ্ছে এফটিপি সার্ভার, তার আন্ডারে পাব নামে একটা ডিরেক্টরি আছে, সেখান থেকে আপনি এটা পাত্তা দেখা দিতে পারেন। অথবা আরেকটা করতে পারেন যে আপনার দেখা গেলো এইচটিটিপি, আপনার প্রোটোকল যদি এইচটিটিপি থাকে তাহলে এইচটিটিপি আপনি সিলেক্ট করতে পারেন আর কি। তো আমরা আমাদের এই মুহূর্তে আমরা ইনস্টলেশনটা দেখবো আর কি, যে লোকাল মিডিয়া হিসেবে যেখানে আমরা আইওএস অ্যাটাচ করছিলাম আর কি, এই অপশনটা আমরা সিলেক্ট করবো আর কি। এবার ডান প্রেস করেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার সফটওয়্যার ইনস্টলেশন মিডিয়া লোকাল। এরপর আছেন সেকেন্ড সেকশন, অর্থাৎ সফটওয়্যার সিলেকশন, যেখানে অনেক ধরনের গ্রুপ আছে আর কি, অর্থাৎ আপনার এই সার্ভারটা কী পারপাসে ব্যবহার করবেন আর কি। এখানে দেখেন যে মিনিমাল ইনস্টল আছে, ইনফ্রাস্ট্রাকচার সার্ভার আছে, ফাইল প্রিন্টার সার্ভার আছে, বিভিন্ন ধরনের আছে, সার্ভার উইথ গুই আছে আর কি, জিনোম ডেস্কটপ আছে আর কি। হ্যাঁ, তা আপনি যদি মিনিমাল ইনস্টলেশন দেন সিলেক্ট করেন তাহলে কিন্তু মাত্র 292টা প্যাকেজ নিয়ে সে স্টার্ট হবে আর কি। অর্থাৎ আমার সার্ভারটা লো রিসোর্সে আপনার চলবে আর কি, অর্থাৎ এখানে হার্ডওয়্যার রিসোর্স কম লাগবে, সিপিইউ রিসোর্স কম লাগবে, র্যামের রিসোর্স কম লাগবে আর কি, একদম মিনিমাল। এবং এটা ইনস্টল হবে কমান্ড বেজে আর কি, অর্থাৎ এটা কোনো ডেস্কটপ থাকবে না আর কি। আর ডেস্কটপের জন্য আমরা যেহেতু আমরা কি ফার্স্ট টাইম এখানে ইনস্টল করছি আর কি, সুতরাং আমরা এখানে দিব আর কি জিনোম ডেস্কটপ। তো জিনোম ডেস্কটপের কথা আপনি সার্ভার উইথ গুইও দিতে পারেন, কিন্তু আমরা সার্ভারের বাকি প্যাকেজগুলো বা আমাদের এই গ্রুপ প্যাকেজগুলো আমরা পরে ইনস্টল করবো আর কি। তো এই মুহূর্তে আমরা সিলেক্ট করবো জিনোম ডেস্কটপ। এরপরে ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের কি অ্যাডসন আছে। তা আপনি এখান থেকে আরও যদি কোনো এক্সট্রা কোনো অ্যাপ্লিকেশন দরকার হয় তাহলে আপনি কিন্তু এখানে কি সেগুলো সিলেক্ট করতে পারেন। তারপর আমি যদি রিমোট ডেস্কটপ ক্লায়েন্ট যদি আপনি সিলেক্ট করেন তাহলে এটা টিক দিয়ে দেবেন আর কি। এরপর আপনার কাজ কমপ্লিট হওয়ার পর আপনি এখানে ডান প্রেস করবেন। তো এখানে মতো দেখতে পাচ্ছেন যে আমার সফটওয়্যার সিলেকশন সে চেকিং করতেছে আর কি, আমাদের অলরেডি সিলেক্ট হয়ে গেছে যে জিনোম ডেস্কটপ।
ওকে, এর পরের অপশন হলো আপনার ইনস্টলেশন অ্যান্ড ডেস্টিনেশন, অর্থাৎ এই যে লিনাক্স ইনস্টল হচ্ছে এটা কোথায় ইনস্টল হবে, কতটুকু জায়গা নেবে আর কি, কী ধরনের পার্টিশন হবে, এটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো আর কি। তা আমরা ইনস্টলেশনটা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ম্যানুয়ালি এবং একটা হচ্ছে আপনার অটোমেটিকলি। ম্যানুয়ালি করতে গেলে আমাদেরকে সমস্ত পার্টিশনগুলো, অর্থাৎ আমরা আমাদের থার্ড লিসনে আমরা আলাপ করেছিলাম আর কি, যে যেখানে আমাদের যে লিনাক্স ইনস্টলেশনের জন্য মিনিমাম রিকমেন্ডেড পার্টিশন কয়টা, তো সেখানে আমরা আলাপ করেছিলাম আর কি, যে আমার রুট পার্টিশন, বুট পার্টিশন এবং সব পার্টিশন। তা আপনি এগুলো ম্যানুয়ালি আপনি অ্যাসাইন করতে পারেন, অথবা আপনি যদি এলভিএম বা অটোমেটিক পার্টিশন সিলেক্ট করেন তাহলে কি অটোমেটিকলি এখানে ইনস্টল হবে আর কি। সেক্ষেত্রে আপনি কোনো সাইজ বা কোনো পার্টিশন ডিক্লেয়ার করতে পারবেন না, সিস্টেম অটোমেটিকলি সেটা কি ডিফাইন করবে আর কি। তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করি আর কি। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অটোমেটিকলি পার্টিশন এবং কি আই উইল কনফিগার পার্টিশন। তো অটোমেটিক দিলে আপনাকে এখানে কি কোনো অপশন থাকবে না যে আপনার কাস্টমাইজ বা মডিফাই করার। তা আমরা এখানে দিব হচ্ছে ম্যানুয়ালি, অর্থাৎ আমরা আমাদের মনের মতো পার্টিশন করব এবং পার্টিশনের জায়গাগুলো আমরা ডিক্লেয়ার করব আর কি। এখানে দেখতে পাচ্ছেন। আর যেহেতু আমরা এটা ভিএমওয়্যারে এখানে আমরা কনফিগার করছি আর কি, তো সুতরাং এখানে দেখতে পাচ্ছেন যে আমরা লাস্ট লিসন আমরা দেখেছি যে 25 জিবি জায়গা স্পেস আমরা নিয়েছিলাম আর কি, এবং সেই ডিস্কটা আমাদের কি এসডিএ নামে এখানে পেয়েছে আর কি। তো আমরা এই 25 জিবি জায়গাতে আমরা কি আমরা সেন্টোস 7টা আমরা সেট আপ দিব আর কি। এরপর আপনার ডান প্রেস করেন, ডান প্রেস করে এখানে আপনার বিভিন্ন ধরনের মেনু আসবে আর কি, যেখান থেকে আপনি আপনার জায়গাটা সিলেক্ট করতে পারেন আর কি, যে কত জিবি জায়গা আপনি রুট পার্টিশনে দিবেন, কতটুকু আপনার বুট দিবেন, কতটুকু দিবেন সোয়াপ। তো এখানে ইনস্টলেশন পার্টিশন অনেক ধরনের পয়েন্ট আছে, যে আপনি এলভিএম এ করতে পারেন, স্ট্যান্ডার্ড পার্টিশনে করতে পারেন, এলভিএম থিন প্রভিশনিং এবং বিটিআরএফএস অর্থাৎ বারটেপএস এ করতে পারেন। তা আমরা এলভিএম বা বাকি যে পার্টিশনিং সিস্টেমগুলো এটা আমরা পরে আলাপ করবো আর কি। তারপরে এলভিএম, অর্থাৎ আপনি এলভিএম এবং স্ট্যান্ডার্ড পার্টিশনের সাথে আমি একটু পার্থক্য বলে দিই আর কি। স্ট্যান্ডার্ড পার্টিশন হচ্ছে আপনার রেগুলার পার্টিশন স্কিম, অর্থাৎ যেখানে আপনি এই মুহূর্তে যে জায়গাগুলো অ্যাসাইন করবেন ফিউচারে আর কোনো জায়গা কিন্তু আপনি বাড়াতে পারবেন না আর কি। ফিউচারে যদি কোনো পার্টিশনে আমরা জায়গা বাড়াতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এলভিএম করে, অর্থাৎ লজিক্যাল ভলিউম ম্যানেজমেন্ট এই সিস্টেমে আগাতে হবে আর কি। তো আমরা এলভিএম আমাদের আলাদা চ্যাপ্টার আছে, আমাদের আলাদা এলভিএম এর জন্য লিসনার আছে, আমরা সেই জিনিসগুলো সেখানে আমরা আলাপ করবো আর কি। তো আমরা এই মুহূর্তে আমরা সেট আপের জন্য আমরা স্ট্যান্ডার্ড পার্টিশনটা সেট আপ করবো আর কি। তো আমরা স্ট্যান্ডার্ড পার্টিশন এখানে সিলেক্ট করেন, স্ট্যান্ডার্ড পার্টিশন সিলেক্ট করলে এরপর আমরা এখানে প্লাস চিহ্ন, অর্থাৎ আমরা এখানে প্লাস চিহ্ন প্রেস করলে এখানে আমরা লিসন নাম্বার 3-তে আমরা আলাপ করেছিলাম আর কি, যে আমাদের অ্যাটলিস্ট আমাদের 3টা পার্টিশন লাগবে, সেটা হচ্ছে একটা বুট পার্টিশন, একটা রুট পার্টিশন এবং একটা সোয়াপ পার্টিশন। প্রথমে আমরা একটা বুট পার্টিশন দিয়ে এখানে আপনি এই মেনুতে প্রেস করলে এখানে বিভিন্ন ধরনের, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আমার রুট পার্টিশন, বুট, হোম, ইউএসআর, ভার, সোয়াপ এবং বায়োস বুট, আপনি এই পার্টিশনগুলো আপনি এখানে দিতে পারেন আর কি ডিফল্ট হিসেবে। তা আমরা প্রথমে আমরা বুট পার্টিশন অর্থাৎ স্ল্যাশ বুট, এরপর এখানে আপনি ডিক্লেয়ার করবেন। আমরা এর আগে জানি যে আমাদের বুটের জন্য আমরা কি 500 এমবি জায়গা আমরা স্পেস অ্যালোকেট করবো আর কি, অর্থাৎ রেড হ্যাট এন্টারপ্রাইজ 7 বা সেন্টোস 7-এর ডিফল্ট রিকমেন্ডেড সাইজ হচ্ছে 500 এমবি। এবার 500 এমবি লিখে দেন, এবার অ্যাড মাউন্ট পয়েন্ট দেন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 500 এমবি একটা পার্টিশন এসছে এবং সেটার নাম হয়েছে আর কি SDA1। আর নিচে এখানে দেখতে পাচ্ছেন যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে মাউন্ট পয়েন্ট স্ল্যাশ বুট। এখানে একটা কথা মনে রাখবেন যে প্রত্যেকটা পার্টিশন কিন্তু আমাদের রুটের আন্ডারে থাকে, এই জন্য আমাদের স্ল্যাশ বুট থাকে আর কি। এখানে সাইজটা দেখতে পাচ্ছেন এবং ডিভাইস টাইপ স্ট্যান্ডার্ড পার্টিশন। এনক্রিপ্টেড ফরম্যাট যদি আপনি চান এনক্রিপ্টেড করতে তাহলে আপনি এনক্রিপ্টেড দিতে পারেন। এনক্রিপ্টেডের সুবিধা হলো যে আপনি এই পার্টিশনের যে ডাটা রাইট থাকবে সবগুলো এনক্রিপ্টেড ফরম্যাট থাকবে, অর্থাৎ যদি কোনো কারণে আপনার ডেটা বা হার্ড ডিস্ক হারায় যায় অন্য কেউ এটা পাইলেও যাতে এটাকে ডিক্রিপ্টেড যাতে না করতে পারে সেরকম এনক্রিপ্টেড থাকে আর কি। সিক্রেট করার জন্য আপনি এনক্রিপ্টেড করতে পারেন আর কি। আর ফাইল সিস্টেম আমরা জানি যে রেড হ্যাট এন্টারপ্রাইজ 7-এর ডিফল্ট ফাইল সিস্টেম হিসেবে এক্সএফএস ব্যবহার হয়। তা আপনি যদি আরও ব্যাকডেটেড কোনো ফাইল সিস্টেম আছে যেমন ext4 আছে বা আপনার ext3 আছে, যদি আপনি কোনো ফাইল সিস্টেম আলাদা ফর্মেটের দরকার হয় তাহলে আপনি এখান থেকে চয়েস করতে পারেন আর কি। তা আমরা দেবো এখানে ডিফল্ট ফাইল সিস্টেমে এক্সএফএস। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল আমাদের 25 জিবি, অর্থাৎ আমাদের 25.5 জিবি ছিল আর কি, এখানে 25 জিবি স্পেস অ্যাভেলেবেল আছে আর কি, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন 25.6 জিবি আর কি। তা আমরা আলাদা আরেকটা পার্টিশন দেবো, সেটা পার্টিশন হচ্ছে রুট পার্টিশন, অর্থাৎ এখানে প্লাস প্রেস করেন,
এখানে মাউন্ট পয়েন্ট হচ্ছে রুট, অর্থাৎ রুট নামে যে এখানে রুট নামে কিছু লেখা থাকবে, আসলে তা নয়। এই লিনাক্সের স্ল্যাশ পার্টিশনটাকে বলা হয় হচ্ছে রুট পার্টিশন, অর্থাৎ যেটার আন্ডারে আমার সমস্ত সব ধরনের ফাইল সিস্টেম, আমার সব ধরনের মাউন্ট পয়েন্ট, সব ধরনের প্যাকেজ যার আন্ডারে থাকবে, যেটা অন্য একটা উইন্ডোজের সি ড্রাইভের মতো কাজ করে আর কি। তো আমরা এখানে রুট পার্টিশনের জন্য ডিক্লেয়ার করবো আমরা ডিক্লেয়ার করবো হচ্ছে 20 GB, অর্থাৎ আমরা এখানে 20 GB ডিক্লেয়ার করবো, 20 GB। এবার অ্যাড মাউন্ট পয়েন্ট দেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের সেকেন্ড পার্টিশন হিসেবে, অর্থাৎ SD1 এর পরে SD2 নামে পার্টিশন পারলো, অর্থাৎ এটা আমার SDA1 অর্থাৎ বুট পার্টিশন, এখানে আমার রুট পার্টিশন, এবং এটাও আমার ডিফল্ট XFS সিস্টেমে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার 20 GB। আপনার যদি কোনো কারণে জায়গা বাড়ানোর বা কমানোর প্রয়োজন হয়, তাহলে আপনি এখান থেকে জায়গা বাড়াইতে পারেন বা কমাতে পারেন। সাপোজ আমরা যদি করতে চাই যে 18 GB, এরপর এটাকে দেওয়ার পর এখানে আপডেট সেটিংয়ে দিলে এটা 18 GB হয়ে যাবে আর কি। এখন দেখতে পাচ্ছেন যে 18 GB হয়ে গেছে আর কি। ওকে, দেন আমরা এখন দেখতে পাচ্ছেন যে এখানে 7 GB অ্যাভেলেবেল স্পেস আছে আর কি। তো আমরা এখানে আলাদা আরেকটা পার্টিশন দেবো আমাদের ডিফল্ট পার্টিশনিং সিস্টেম হিসেবে, যেখানে হচ্ছে আমাদের সোয়াপ পার্টিশন থাকবে, অর্থাৎ যেটাকে বলা হয় ভার্চুয়াল মেমোরি আর কি। তো সোয়াপ পার্টিশন আমাদের সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে সোয়াপ নামে আলাদা একটা পার্টিশন আছে। সোয়াপ পার্টিশন সাইজ কত দেবেন এটা নির্ভর করে আপনার র্যামের উপরে, অর্থাৎ আপনি যদি র্যাম 2 GB হয় তাহলে আপনি অ্যাটলিস্ট 2 GB ডিক্লেয়ার করা এখানে বেটার, অর্থাৎ রেড রিকমেন্ডেড সাইজ হচ্ছে 2 GB র্যাম হলে 2 GB সোয়াপ থাকবে। এবার অ্যাট মাউন্ট পয়েন্ট, আপনি র্যামের পরিমাণ বা সোয়াপের পরিমাণ আপনি বাড়াইতেও পারেন আর কি, অথবা আপনি সোয়াপ স্পেস না দিলেও কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আপনার একটা রিস্ক থেকে যায় আর কি, যে যদি সেক্ষেত্রে যদি আপনার কোনো কারণ সময় আপনার প্রোডাকশন এনভায়রনমেন্টে আপনি যদি কোনো কারণে আপনার র্যামের পরিমাণ লো হয়ে যায়, সেক্ষেত্রে একটা রিস্ক থেকে যায়। এই জন্য আমরা কি সবসময় সোয়াপের একটা নির্দিষ্ট পরিমাণ আমরা জায়গা অ্যালোকেট করবো আর কি। তারপরে অ্যাড মাউন্ট পয়েন্ট দেন। এখানে দেখতে পাচ্ছি আমাদের অল রিকমেন্ডেড 3টা পার্টিশন, অর্থাৎ বুট পার্টিশন, রুট পার্টিশন এবং সোয়াপ পার্টিশন কমপ্লিট। এরপর আমরা ইনস্টলেশন ডান প্রেস করলে আমাদের ইনস্টলেশন শুরু হবে আর কি। তো এর বাইরেও বলে রাখি যে যদি আলাদা কোনো পার্টিশন আমার দরকার হয়, যে সাপোজ এখানে তো আমরা ডিফল্ট পার্টিশন করলাম, আমাদের যদি আলাদা কোনো পার্টিশন দরকার হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি কিনা, অবশ্যই করতে পারি আর কি। আমরা যেমন উইন্ডোজের ক্ষেত্রে আমরা ডিফল্ট সি ড্রাইভ ইনস্টল দিই, সাথে কিন্তু আমরা আলাদা ড্রাইভ করি, যেমন ডি ড্রাইভ বা আপনার সফটওয়্যার বা গেমস নামে আমরা কোনো ডিরেক্টরি করি বা পার্টিশন করি। তো এরকম আমরা এখানেও করতে পারবো। সেক্ষেত্রে আমরা আর একটা পার্টিশন করি, অর্থাৎ এখানে প্লাস প্রেস করেন এবং সাইজটা ডিক্লেয়ার করেন, অর্থাৎ মাউন্ট পয়েন্ট। কিন্তু আমরা এখানে যে পার্টিশনটা করবো সেটা কিন্তু এখানে লেখা নাই, কিন্তু আমরা এখানে লিখে দিতে পারবো আর কি। তো লেখাটা অবশ্যই কি স্ল্যাশ দিয়ে লিখতে হবে আর কি। তো আমরা যদি এখানে লিখে দিই যে ডেটা, তো ডেটা পার্টিশন, যে পার্টিশনের আন্ডারে আমরা কতটুকু ডিক্লেয়ার করতে পারি, সাপোজ আমরা ডিক্লেয়ার করলাম 1024 মেগাবাইট। ওকে, এবার অ্যাড মাউন্ট পয়েন্ট দেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই বুট পার্টিশন, অর্থাৎ বুট পার্টিশন, রুট পার্টিশন, সফট পার্টিশন, এবং আমাদের ফাইনালি আরেকটা পার্টিশন অ্যাড হয়েছে আর কি, যেটা আমাদের SD5 নামে অ্যাড হলো, সেটা হচ্ছে ডেটা পার্টিশন আর কি। তো আমাদের পার্টিশন মোটামুটি করা শেষ। এরপরে আমাদের 4 GB জায়গা ফ্রি স্পেস আছে আর কি, যেটা আমরা ফিউচারে কোনো পার্টিশন লাগলে সেটা আমরা কমান্ড মোডে করবো আর কি। তো আমাদের এই মুহূর্তে আমাদের এখানকার কাজ শেষ। এরপর আমরা ডান প্রেস করবো। তো ডান প্রেস করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের পার্টিশনের, অর্থাৎ মেসেজ দিচ্ছে আর কি, যে আপনার কোন কোন পার্টিশন হয়েছে, অর্থাৎ রিভিউ করার জন্য আর কি। তা আপনি যদি চান যে আমার কোনো কিছু আপডেট করবেন, তাহলে আপনি ক্যান্সেল এবং রিটার্ন টু কাস্টম পার্টিশনিং যে আবার কি আপডেট করে আসতে পারেন, অথবা আপনি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি অ্যাকসেপ্ট চেঞ্জ দিতে পারেন। তো আমরা অ্যাকসেপ্ট চেঞ্জ দিই। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টম পার্টিশনিং সিলেক্টেড। তো আমাদের এই অপশনে কাজ শেষ। এবার আমাদের লাস্ট অপশন, সেটা হচ্ছে নেটওয়ার্ক এবং হোস্ট নেম। তো আমরা এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে এটা ইথারনেট, অর্থাৎ আমাদের ইন্টারফেসটা ENO16777736 নামে পেয়েছে আর কি। তো আমরা এখানে কোনো ইথারনেটের বা নেটওয়ার্কিং এর রিলেটেড কোনো কিছু এই মুহূর্তে আপডেট করবো না আর কি। আপনার যদি আপডেট দরকার হয় তাহলে আপনার, বা কনফিগার করার দরকার হয় তাহলে আপনি এখানে কনফিগার যে করতে পারেন আর কি, অর্থাৎ এখানে আপনার IPv4 বা IPv6 সেটিং বা অন্য ওয়্যারলেস সেটিং করতে পারেন আর কি। তো আমরা এই অপশনটা এই মুহূর্তে আমরা শিখবো না, আমরা এটা ফিউচারে আলাপ করবো আর কি। তো আমরা এই মুহূর্তে এখানে একটা জিনিস দরকার, সেটা হচ্ছে হোস্ট নেম কনফিগার, অর্থাৎ এখানে হোস্ট নেম, অর্থাৎ ফরম্যাটটা এরকম, ফরম্যাটটা এমন যে আপনার টোটাল হচ্ছে FQDN যেটাকে বলা হয়, অর্থাৎ হোস্ট নেম প্লাস ডোমেন নেম। তো এখানে দেখতে পাচ্ছেন লিনাক্সের বাই ডিফল্ট হোস্ট নেম হচ্ছে লোকাল হোস্ট ডট লোকাল ডোমেন। তো আমরা এখানে ব্যবহার করব, আমাদের হোস্ট নেম হিসাবে ব্যবহার করব হচ্ছে ডেস্কটপ,
dsk desktop x ডট এক্সাম্পল ডট কম। এখানে এক্স হবে হচ্ছে আপনার স্টেশন নাম্বার, অর্থাৎ আমরা ল্যাব এনভায়রনমেন্টে আমাদের এক একটা স্টেশন নাম্বার এক্স এর ভ্যালু অর্থাৎ 0 1 2 3 4 এভাবে আমার যতগুলো ল্যাবে পিসি থাকে সেই অনুযায়ী করা আর কি। তো আপনারা এখানে বাসাতেও আপনি এভাবে করতে পারেন আর কি, বা যে কোনো একটা নাম দিতে পারেন আর কি। তো আমরা এখানে ডেস্কটপ এক্স দিলাম আর কি। এবার ডান প্রেস করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি সব কিছুই কমপ্লিট আর কি। এবার বিগিন ইনস্টলেশন দেব। এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিং এক্সএফএস পার্টিশন এবং সব ইনস্টলেশন প্রায় শুরু হবে একটু পরে। এরপরে রুট পাসওয়ার্ড সেটিং, অর্থাৎ উইন্ডোজের ভাষায় যাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটর, লিনাক্সের ভাষায় তাকে বলা হয় হচ্ছে রুট। তো রুট পাসওয়ার্ড দেন, রুট পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করব সেন্টোস, অর্থাৎ CNTOS, এগেন টাইপ সেন্টোস, এবং সেন্টোস দেওয়ার পরে ডান প্রেস করব আর কি। তো এখানে মোটামুটি আমাদের রুট পাসওয়ার্ড দেওয়া শেষ, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এক্সট্রা যদি আপনি কোনো ইউজার ক্রিয়েট করতে চান, অর্থাৎ আমরা রুট এর পাশাপাশি যদি কোনো রেগুলার ইউজার ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা এই অপশনটা সিলেক্ট করব, অর্থাৎ ইউজার ক্রিয়েশনে ক্লিক করেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা ফুল নেম হিসেবে আমরা দিব ধরেন লিনাক্স স্টুডেন্ট। তা আমরা ইউজার নেম হিসেবে ব্যবহার করব স্টুডেন্ট, এবং পাসওয়ার্ড আমরা দেব হচ্ছে স্টুডেন্ট, STUDENT, অর্থাৎ পাসওয়ার্ডটা হবে স্টুডেন্ট। রিটাইপ করবেন। ওকে, মোটামুটি আমাদের পাসওয়ার্ড দেওয়া শেষ। এবার আমরা ডান প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার স্টুডেন্ট উইল বি ক্রিয়েটেড এবং রুট পাসওয়ার্ড ইজ সেট, অর্থাৎ এভরিথিং আমাদের ডান। আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইনস্টলেশন, অর্থাৎ টোটাল আমাদের 1238টা প্যাকেজ ইনস্টল হবে আর কি, এবং এই মুহূর্তে আমাদের অর্থাৎ 400 প্যাকেজ আমাদের অনগোয়িং আর কি, অর্থাৎ আমাদের এটা ইনস্টল কমপ্লিট করতে আমাদের 5 মিনিট মতো সময় লাগবে আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এবার আমরা রিবুট প্রেস করব। অর্থাৎ রিবুটের পরে আমাদের আরও কিছু বেসিক কনফিগারেশন আছে, এই বেসিক কনফিগারেশন কমপ্লিট করার পরে আমাদের ডেস্কটপ আসবে আর কি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটা মেনু আছে আর কি, অর্থাৎ একটা সেন্টোস 7 আর একটা হচ্ছে আপনার রেস্কিউ মোড আর কি, অর্থাৎ ট্রাবল শুটিংয়ের জন্য আমরা নিচেটা ব্যবহার করব আর কি। আর আমরা আমাদের ইনস্টল অর্থাৎ ডেস্কটপের জন্য আমরা উপরটা ব্যবহার করব আর কি। এরপরে লাইসেন্স অ্যাকসেপ্ট, অর্থাৎ আপনার যেহেতু ওপেন সোর্স লাইসেন্স, এখানে লাইসেন্সের উপর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন থেকে বিভিন্ন ধরনের লাইসেন্সের বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট এখানে আছে আর কি। তা আপনি অ্যাকসেপ্ট প্রেস করেন, অ্যাকসেপ্ট লাইসেন্স, অর্থাৎ এটা GPL এর আন্ডারে লাইসেন্স। এবার ডান, এবার ফিনিশ কনফিগারেশন। এবার কেডামটা এখান থেকে তুলে দেন। তো কেডাম কেন? কেডাম হচ্ছে কার্নেল ক্র্যাশ ডাম্পিং মেমোরি আর কি। তো এটা হচ্ছে আপনার সিস্টেম যদি কোনো সময় ক্র্যাশ করে আর কি, তাহলে আপনি কী কারণে আপনার সিস্টেমটা ক্র্যাশ করলে এই ধরনের আপনার রিপোর্ট পাবেন আর কি। তো আমরা এই মুহূর্তে আমাদের দরকার নাই, এটা আমরা তুলে দিয়ে আমরা ফরওয়ার্ড দেবো আর কি। এরপর ইয়েস প্রেস করেন। এবার আরেকবার রিবুট নেবে, রিবুট দেওয়ার পর আমার ডেস্কটপ আসবে। আমরা এন্টার প্রেস করি আবার। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লগ ইন মেনু। এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন যেখানে পাওয়ার অফ বাটন, অর্থাৎ পাওয়ার অফ বাটন আমরা প্রেস করে আমরা এটা রিস্টার্ট এবং পাওয়ার অফ করতে পারি আর কি।
আর লগ ইন করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিফল্ট যে স্টুডেন্ট আমরা ক্রিয়েট করলাম আর কি, সেই স্টুডেন্ট নাম। অর্থাৎ আমরা যদি স্টুডেন্ট লগ ইন করি স্টুডেন্ট ইউজার দিয়ে, তাহলে এখানে স্টুডেন্টের পাসওয়ার্ড অর্থাৎ স্টুডেন্ট, যেটা দেখতেছেন এটা হচ্ছে স্টুডেন্টের ডেস্কটপ। তারপর আপনি নেক্সট প্রেস করেন, অর্থাৎ নেক্সট প্রেস করলে আপনি এই ডেস্কটপ থেকে এখন বাকি কাজগুলো আপনি কমপ্লিট করতে পারবেন আর কি। আর লগ আউট করার জন্য আপনার এখানে অর্থাৎ এই মেনু থেকে আমরা লগ আউট প্রেস করলে আমরা এখান থেকে লগ আউট করতে পারবো আর কি। আর যদি আপনি রুট ইউজার দিয়ে লগ ইন করতে পারেন, তো রুট ইউজার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে নট লিস্টেড, তাহলে নট লিস্টেড উপর ক্লিক করে এখানে ইউজার নেম রুট সেন্টোস, পাসওয়ার্ড সেন্টোস দিলে আপনি রুট ইউজার দিয়ে লগ ইন করবেন আর কি। অর্থাৎ রুট ইউজার হলো লিনাক্স সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটর ইউজার, অর্থাৎ সে সব কিছু করতে পারবে আর কি, কোনো ইউজার ক্রিয়েট করা, ডিলিট করা, গ্রুপ অ্যাড করা, সিস্টেম রিলেটেড যাবতীয়, অ্যাডমিনিস্ট্রেটর রিলেটেড যাবতীয় কাজ সে করতে পারবে আর কি। এটা হচ্ছে রুট ইউজারের হোম ডিরেক্টরি আর কি। এখানে দেখতে পাচ্ছেন যে এটা অ্যাপ্লিকেশন, এখানে বিভিন্ন ধরনের, অর্থাৎ সিস্টেম বাই ডিফল্ট আমাদের যে 1238টা প্যাকেজ, ওই প্যাকেজগুলো এখানে বাই ডিফল্ট ইনস্টলেশন এগুলো আছে আর কি। তা আমরা যখন আরও এক্সট্রা কোনো প্যাকেজ ইনস্টল করবো তখন প্রত্যেকটা মেনুতে আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন অ্যাড হবে আর কি। তো আজকে আমরা আমাদের লিসনের শেষ পর্যায়ে চলে এসেছি আর কি। অর্থাৎ আমরা লিসন 01-এর পার্ট 5 নিয়ে আমরা আলাপ করলাম আর কি। তো আমরা পরবর্তী লিসন অর্থাৎ লিসন 2 নিয়ে আমরা নেক্সট সেশনে আমরা আলাপ করবো আর কি। তো সিএসএল ট্রেনিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। পরবর্তী লিসন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।